তখন আমাকে আকাশ দেখায় বজ্রপাতের ভয়, জমিন দেখায় ক্ষেপণাস্ত্র কিংবা মিসাইলের আতঙ্ক। আমি ভয়ে গুটিয়ে যাই চড়ুই পাখির মতো স্বপ্নের ছোট্ট নীড়ে। আমি যখন নিজেকে ভাবি এক স্বাধীন মানুষ অথবা মুক্ত পাখি, তখন দেখি চোখের সামনে ভেসে ওঠে আমার মায়ের অসুস্থ মুখ, বাবার ক্লান্তিমাখা ঘামে ভেজা শার্ট, ভাইয়ের ছোট্ট স্বপ্নের নৌকা ডুবে যায় চোখের জলে, আর আমার বোনের চাতক দৃষ্টি আমার হৃদয় করে বিদীর্ণ। আমি স্বেচ্ছায় বিসর্জন দেই আমার নিজের স্বাধীনতা, নিজেকে বন্দি করে দায়িত্বের খাতায়। ইচ্ছে গুড়ির সুতা কেটে ভাসিয়ে দেই ভাসমান বাতাসের প্রবল বেগে। তখন আমি হয়ে যাই গাছ অথবা বিশাল আশ্রয়স্থল। নিজেকে ভেঙে চুড়ে মনের গহীনে গড়ে তুলি স্বপ্নের রোম সাম্রাজ্য, অথবা বলতে পারেন মেসোপটেমিয়া। আমি তখন হয়ে যায় বীর আলেকজান্ডার অথবা তিতুমিরের পাশের কেল্লা। আমাকে ভাঙতে আসে প্রতিদিন কত শত সমালোচকের ঝড় অথবা নিন্দুক সৈন্যরা। তবু আমি ঠায় দাঁড়িয়ে এই বাস্তবতার মঞ্চে যেমন দাঁড়িয়ে আছে পিরামিড। আমি শাহজাহানের মতো নির্মাণ করি তাজমহল অথবা মজনুর মতো অপ্রতিরোধ্য প্রেমের নগর। কালের সাক্ষী হয়ে এখানে এসে ভিড় জমায় প্রেম, অবশেষে স্মৃতির চিহ্ন লেপ্টে দিয়ে। আমার প্রেম অতিথি পাখির মতো গোপনে পলায়ন করে বহু দূর অন্য কোনো স্থানে, নয়তোবা অন্য কোনো নীড়ে। আমি কোনো কালেই, বিশ্বাস করুন ভাই, আমি কোনো কালেই নিজেকে প্রেমিক বলে সম্বোধন করতে পারিনি। আমি কেবল সময়ের স্রোতে স্তরে স্তরে রেখে যাই অনুভূতি আর কবিতার অক্ষর, এই ভেবে যে কোনো একদিন কোনো প্রেমিক অথবা পাঠক এসে পড়বে এইসব কথা, জানবে এই পৃথিবী কতটা নির্দয়, নির্মম, প্রেমহীন, এই কৃত্রিমতায় ঢাকা সবুজ পৃথিবী। তোমাদের অভিবাদন, আর যারা এসেছিলে নবীন নবজাতকের বেশে, তোমাদের অগ্রিম স্বাগত জানাই আমার পরিত্যক্ত কবিতার শহরে। হে অনাগত নতুন পাঠক, তোমাদের জন্য রইল এই আমার বেদনার কালিতে লেখা পৃথিবীর শেষ কবিতা, আমার বিষাদে অঙ্কিত রক্তাক্ত অক্ষরে লেখা আমার এই কবিতা।